হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আমি আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সকালে মর্নিং ওয়াকে বের হয়েছি বন্ধুরা। আর আমি সাধারণত আমার দুই প্রিয় কলিগ মাইদুল ভাই এবং দীপঙ্কর মাঝির সাথে বের হই, বাট তারা এখন আমার বাসার কাছে নাই বা তারা একটু দূরে আছে, যার কারণে আমি তাদের নিয়ে বেরোতে পারছি না। তো বন্ধুরা, আর আজকে আমি যে মর্নিং ওয়াকে বের হয়েছি, আজকে আমি আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো, যে ভিডিও আগে কখনো দেখাই নাই। আমি যে এলাকায় বসবাস করি তারই কাছে একটা ছোট্ট একটা মৎস্য খামার তৈরি করেছেন একজন ব্যক্তি। তিনি হচ্ছেন সবুজ বাবু। তো সবুজ বাবুর মৎস্য খামারে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, টাকি মাছ, বহু মাছ রয়েছে। তো সেখানে আমি যাব। আমি শুনেছি তিনি নাকি প্রতি মিনিটে একটা একটা করে মাছ ধরতে পারেন, যে কোনো মাছ হোক। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি বেশি বড় নয়, ছোট, তো মজা পাবেন অবশ্যই। আর দেখবেন সবুজ ভাই কীভাবে মাছ ধরেন, আর সে দৃশ্য সরাসরি দেখাবো বন্ধুরা। তো আপনারা অবশ্যই ভালো থাকেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই আমার জয়ঘোষ টিভিটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটুই দাবি। আর যারা পুরনো আছেন, লাইক শেয়ার করবেন অবশ্যই। আর ভালো থাকবেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি মাছ ধরে আনছেন একজন ব্যক্তি। ইনি হচ্ছেন সবুজ বাবু। দক্ষিণ পানগাঁও গ্রামে এনার বাড়ি। এটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা, ঢাকা জেলা। তো ইনি 1.5 বিঘা অর্থাৎ 48 শতক জায়গার উপরেই মাছ চাষ করেছেন তার বাড়ির পাশেই। আর তিনি মাছ ধরায় খুবই দক্ষ, খুবই পটু। দেখুন বন্ধুরা, প্রতি 1 মিনিট 1.5 মিনিট পর পর ইনি এখানে মাছ ধরছেন একটি করে। তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, শোল মাছ প্রভৃতি মাছ এখানে রয়েছে। তা বেশিরভাগ তেলাপিয়া মাছ এখানে তিনি ধরছেন বন্ধুরা। দেখুন এই মুহূর্তে আরও একটি মাছ ধরে নিয়ে আসছেন ভদ্রলোক সবুজ বাবু। দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পানগাঁও গ্রামে এনার বাড়ি। এখানে একটা জেলে পাড়া রয়েছে বন্ধুরা, জেলে পল্লী। তো জেলে পল্লীতে 50 ঘর মতো জেলে সম্প্রদায় রয়েছে, যার ম্যাক্সিমাম লোক এই মাছ ব্যবসার সাথে জড়িত। আর এনার নিজস্ব, ইনিও মাছ ব্যবসার সাথে জড়িত। তো এনার নিজস্ব একটা ঘের রয়েছে এবং সেখান থেকে ইনি মাছ ধরছেন আজকে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম মাছ কি বিক্রি করবেন, তো উনি বললেন যে এই মাছগুলো আজকে ওনার বাসার খাওয়ার জন্য তিনি ধরছেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তিনি মাছ ধরছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি আরো একটি মাছ ধরে নিয়ে আসছে। দেখুন বন্ধুরা, কত চমৎকার ভাবে তিনি মাছ ধরছেন, সত্যি অসাধারণ লাগছে। আমরা তাকে আবারও মাছ ধরতে দেখছি, কিভাবে মাছ ধরছেন তিনি। গলা পর্যন্ত পানির নিচে বসে পড়ে হাত দিয়ে কিভাবে হাতড়িয়ে মাছ ধরে আনছেন বন্ধুরা। দেখুন সেই সুন্দর দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সবুজ বাবু দীর্ঘ 30 বছর এই মাছ ব্যবসার সাথে জড়িত। তিনি নিয়মিত মাছ ধরেন এবং পাগলা বাজারে মাছের ব্যবসা করেন। তার মাছের ব্যবসা রয়েছে সেখানে। ভদ্রলোক, অমায়িক ব্যবহার। তার সাথে কথা বলে আমি জেনেছি তিনি দীর্ঘ 30 বছর এই মাছ ব্যবসার সাথে জড়িত। তার পূর্বপুরুষও এই মাছ ব্যবসার সাথে জড়িত ছিল।
দক্ষিণ পানগাঁও গ্রামে যে জেলেগুলো বসবাস করেন তাদের ম্যাক্সিমাম মাছের ব্যবসার সাথে জড়িত এবং তারা যাত্রাবাড়ি ঢাকা থেকে মাছ সংগ্রহ করে এনে পাগলা নামক বাজার আছে, এটি ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ জেলা, সেখানে তারা নিয়মিত মাছ ব্যবসা করেন এবং তাদের ব্যবসা যথেষ্ট ভালো হয়। একটি ফলি মাছ পেয়েছে এবং সেটি এক কাকা নিয়ে যাচ্ছে এক মুসলিম ভাইকে দেওয়ার জন্য। ওখানে এক পরিচিত এবং সবুজ বাবুর কাছের এক মুসলিম ভাই আছেন, বন্ধু সম্পর্কিত হয়, তো তাকে দেওয়ার জন্য কাকা ফলি মাছটি নিয়ে গেলেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটি। আর এখানে মাছ ধরা শুরু হলে আসলে সাধারণত মানুষের সমাগম হয়, কিন্তু এলাকাটা মানুষ সমাগম কম। তো তারপরও এখানে কিছু ছোট ছোট বাচ্চারা এসেছে, উৎসুক বাচ্চারা মাছ দেখার জন্য। দেখুন আরও একটি মাছ ধরেছেন সবুজবাবু, কত সুন্দর দক্ষভাবে তিনি মাছ ধরেন। অবশ্য আমিও এ ধরনের মাছ ধরেছি ছোটোবেলায়, শৈশবের কথা স্মরণ করতে হয়। শৈশবে আমাদের কুড়ির মাঠ নামক একটা জায়গা আছে আমাদের বাড়ির পাশে, তো সেই মাঠে আমি অনেক টাকি মাছ, শোল মাছ ধরেছি ছোটোবেলা। পানিতে ডুব দিয়ে ধরতাম আমি, আমার দাদা, কার্তিক দাদা, আমরা খুব দক্ষ ছিলাম সে সময়, খুবই মাছ ধরতাম। কিন্তু আজ 20 বছর 22 বছর ধরা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, আর দেখুন কত সুন্দরভাবে মাছ ধরছেন সবুজবাবু। এনারা জেলে সম্প্রদায়ের ভদ্রলোক, খুবই ভালো মানুষ, আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছেন যেটুকু সময় আমি তার ওখানে গিয়েছিলাম। দেখুন ইতিমধ্যে আরও একটি সুন্দর তেলাপিয়া মাছ ধরে আনছেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।